আমার পাশের সমস্ত আত্মা মণ্ডলীকে প্রণাম জানিয়ে আজকের বক্তব্য আমি শুরু করছি। একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক ও তান্ত্রিক জ্যোতিষী হিসাবে আমি আপনাদের কিছু আজকে বলতে চাই। একটু মন দিয়ে শুনবেন, কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন। দেখবেন একটি ছেলে বা একটি মেয়ের বিয়ে করে বা দেখাশোনা করে বিয়ে হবে। একটি মেয়ের ক্ষেত্র বা একটি ছেলের ক্ষেত্রেও দেখবেন ভালো ভালো ঘরে গিয়ে সম্বন্ধ বা দেখাশোনা করছে, যাদের টাকা পয়সা আছে, যাদেরকে সমাজের সম্ভ্রান্ত পরিবার বলা হয়, যাদের টাকা পয়সার অভাব নেই। কেন এরকম ঘরে ভালো ঘরে বিয়ের দেখাশোনা করে? যে ভবিষ্যৎটা যেন সুখে স্বাচ্ছন্দ্যে কাটে। কিন্তু এত দেখাশোনার পরেও দেখবেন বিয়ে হলো একটা সাধারণ মেয়ের সঙ্গে বা সাধারণ ঘরের ছেলের সঙ্গে। কেন এমন হয়? সৌভাগ্য বা নিয়তির খেলা এটা। আমরা বাহ্যিক সৌন্দর্য বা সম্পদের মাপকাঠিতে মানুষকে বিচার করি, কিন্তু প্রকৃতি বা ঈশ্বর বিচার করেন আত্মার প্রয়োজন এবং পূর্বজন্মের ঋণ অনুযায়ী। বিয়ে পূর্বজন্মের নির্ধারণ করা, আমরা কিন্তু নির্ধারণ করতে পারি না কার সঙ্গে বিয়ে হবে এবং বা আপনাদের বিয়ে হবে কিনা। গরুর পুরাণ অনুযায়ী একটি ছেলে কাকে বিয়ে করবে তা পূর্বজন্মের কর্মফল নির্ধারিত করে। অনেক সময় অতি ধনী বা সুন্দরী মেয়ের চেয়ে সাধারণ ঘরের একটি মেয়েই সেই ছেলের জন্য আধ্যাত্মিক ও মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়ায়। আবার অতি ধনী বা সুন্দর ছেলের চেয়ে সাধারণ ঘরের একটি ছেলে সেই মেয়েটির জন্য আধ্যাত্মিক ও মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়ায়। এটি ইঙ্গিত দেয় যে আত্মা তার বিবর্তনের জন্য যে শক্তির বা সহচরের প্রয়োজন বোধ করছিল, ঈশ্বর তাকে সেই অনুপাতেই সঙ্গী মিলিয়ে দিয়েছেন। হয়তো সেই সাধারণ মেয়েটি বা ছেলেটির সঙ্গে ওই মেয়েটি বা ছেলেটির পূর্বজন্মের কোনো ঋণ শোধের সম্পর্ক আছে। সম্পদ বা সৌন্দর্য দিয়ে আত্মার তৃপ্তি হয় না, কর্মের দায় মেটানোই জীবনের প্রধান লক্ষ্য। সম্পর্কের মধ্যে যখন সম্পর্ক তৈরি হয়ে গেল, তাদের মধ্যে অনেক কিছু আচরণ তৈরি হয়। যেমন কারোর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আসে, দুজনকার মধ্যে প্রচুর ঝগড়া হয়। আবার দেখবেন কারোর মধ্যে খুব মিল, আবার দেখবেন কেউ কারোর খোঁজই নেয় না। তাই বলছি, কেন এমন আচরণ হয়? দম্পতিদের মধ্যে সম্পর্কের এই যে আকাশ পাতাল তফাৎ, কেউ অতি সুখী, কেউ অশান্ত, কেউ উদাসীন। যে দম্পতিরা সুখে থাকেন তাদের মধ্যে সম্ভবত পূর্বজন্মে কোনো বড় ধরনের দয়া, মমতা বা আধ্যাত্মিক আদান প্রদান ছিল। একে শাস্ত্রের ভাষায় মিত্রভাব বলা হয়। তারা একে অপরের পরিপূরক হিসাবে জন্ম নিয়েছেন। আর যারা সবসময় ঝগড়া করছে, এটা মূলত শত্রু বন্ধুর সম্পর্ক। গত জন্মে হয়তো কোনো অসম্পূর্ণ ঝগড়া বা প্রতিশোধের আবেগ ছিল, যা এই জন্মে বিবাদের রূপ নিয়ে সামনাসামনি এসেছে। তারা একে অপরের সংস্কার শুদ্ধ করার জন্য কঠোর শিক্ষক হিসাবে এসেছেন। আর উদাসীনতা, এটি অত্যন্ত জটিল। স্বাস্থ্যমতে এটি নির্বিকার ঋণ, অর্থাৎ তাদের মধ্যে বিশেষ কোনো প্রেম বা ঘৃণা নেই, কিন্তু গত জন্মের কোনো এক কর্মের দায়বদ্ধতার কারণে তারা এক ছাদের নিচে থাকতে বাধ্য। এটি কর্মফল ভোগের একটি নিরপেক্ষ সময়। আবার দেখবেন কোনো সময় পরকীয়া বা তৃতীয় ব্যক্তি চলে এসছে। এটি কামনার বশবর্তী হয়ে কুকর্মের ফল। গরুর পুরাণ অনুসারে যা আপনি অবৈধভাবে পাওয়ার চেষ্টা করেন
বা যে পবিত্র সম্পর্ক ভঙ্গ করেন তা পরবর্তী জন্মে বা এই জন্মেই ভয়াবহ আধ্যাত্মিক ও মানসিক পতন নিয়ে আসে। তৃতীয় ব্যক্তি আগমন ইঙ্গিত দেয় যে সম্পর্কের ভিতরকার আধ্যাত্মিক ভিত্তি নড়বড়ে হয়ে গেছে এবং ব্যক্তিটি নিজ ধর্ম থেকে বিচ্যুতি হয়। আর ডিভোর্স ও পুনরায় বিয়ে, সংস্কারের অস্থিরতা, একজন ব্যক্তিকে ছেড়ে অন্যজনকে বিয়ে করা আসলে আধ্যাত্মিক অস্থিরতার ফল। এটি ইঙ্গিত দেয় যে ওই ব্যক্তি তার জীবনের শিক্ষা গ্রহণ করতে পারছেন না, যে সমস্যার মুখোমুখি তাকে হতে বলা হয়েছিল তা থেকে সে পালানোর চেষ্টা করছে। আবার ডিভোর্স হওয়ার পরে পুনরায় বিয়ে মানে নতুন আবার কর্মে জট পাকানো। যতক্ষণ মানুষ তার অহংকার ও কামনার বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেবে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না। একজন তান্ত্রিক জ্যোতিষ হিসাবে আমি আপনাদেরকে কিছু বোঝাতে চাই। হে মানব, দাম্পত্য জীবন কোনো সাধারণ সামাজিক চুক্তি নয়, এটা তোমার গত জন্মের সঞ্চিত কর্মের ফসল। আপনার সঙ্গী কি ঝগড়াটে? বুঝবেন সে আপনার অহংকার ভাঙার জন্য এসেছে। তাকে ঘৃণা না করে নিজের ধৈর্য পরীক্ষা করুন। আপনার সঙ্গী কি উদাসীন? বুঝবেন কর্মফল আপনাকে নিরাসক্ত হওয়ার শিক্ষা দিচ্ছে। সম্পদ বা সৌন্দর্য খুঁজছেন? মনে রাখবেন সম্পদ শেষ হয়ে যায়, কিন্তু আত্মার তৃপ্তি শুধু সঠিক কর্মে ও ভালোবাসায় পাওয়া যায়। বিবাহ মানেই একে অপরের কর্মফল আদান প্রদান। তাই সঙ্গীকে দোষ না দিয়ে নিজের ভিতরটাকে দেখুন। আপনি যদি আপনার আচরণ ও কর্ম শুদ্ধ করেন তবে আপনার সঙ্গীর স্বভাবও পরিবর্তন হতে বাধ্য। কারণ আপনি যখন পরিবর্তন হন তখন ব্রহ্মাণ্ড আপনার চারপাশের পরিবেশকেও পরিবর্তন করে দেয়। গরুড় পুরাণের শিক্ষা অনুযায়ী কোনো সম্পর্কই অমূলক নয়, সবই দৃষ্টাদিষ্ট বা অদেখা কর্মের ফল। সঙ্গী বদলানো সমাধান নয়, নিজের মানসিকতা ও কর্মের ধরন বদলানোই হলো প্রকৃতি মোক্ষ ও শান্তির উপায়। এটাই ছিল আজকের কথা। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় মা মনসা, জয় মা তারা, জয় গুরু বামদেব।